আসসালামু আলাইকুম। আজকে মাগুরা সেই বহুল আলোচিত আসিয়া হত্যা মামলার রায় হয়েছে, সেটা নিয়ে আজকে কিছু কথা বলবো। সেই মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত, আর বাকি তিনজন হিটু শেখের স্ত্রী এবং তার দুই সন্তানকে খালাস দিয়েছে। মাগুরার জজ আদালত আজকে 11টার দিকে আদালতের এই শুনানি শুরু হয়। 11টার দিকে এই মামলার রায় ঘোষণা করা হয়। ঘোষণা হিটু শেখের মৃত্যুদণ্ড আর বাকি তিনজনকে খালাস দেওয়া হয়। বাংলাদেশের ইতিহাসে যে কোনো মামলার বিচার শুরুর মাত্র 21 দিনের মাথায় এই মামলার রায় ঘোষণা করা হলো। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুততম এই রায়। চলতি বছরের 13ই মার্চ ঢাকার সামরিক হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। সেইখানে চিকিৎসাধীন অবস্থায় আসিয়ার মৃত্যু হয়। মৃত্যুর পর এটা নিয়ে সারা দেশ শোকে কাতর হয়ে গিয়েছিল। সারা দেশের লোক এটার বিচারের জন্য দাবি জানিয়েছিল। ধর্ম বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষ এই হত্যার বিচারের দাবিতে মুখর ছিল। অবশেষে সেই বিচারের কাঙ্ক্ষিত রায় আজকে দিনের বেলায় হয়েছে। তবু তার মা এই বিচারে খুশি নন। আসিয়ার মা বলছে এটা বিচার ঠিকভাবে হয়নি। শুধু একজন জড়িত না, জড়িত আরো ছিল। হিটু শেখের বড় ছেলে এবং হিটু শেখের ছোট ছেলে যে আসিয়ার বোন জামাই, তারও বিচার দাবি করছিল। কিন্তু বিজ্ঞ আদালত সবকিছু পর্যালোচনা করে, সবকিছু বিচার বিবেচনা করে সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাদেরকে শুধু হিটু শেখকেই মৃত্যুদণ্ড দেয়, বাকিদের সব খালাস দিয়ে দেয়। অবশ্য এই রায়ের বিরুদ্ধে হয়তো আপিল করতে পারবে, জানি না, দেখা যাক কি। আমরা চাই দ্রুত এই রায় যাতে কার্যকর করা হয়, সেই দাবি আমরা জানাচ্ছি এবং প্রত্যাশা করছি এই রায় দ্রুত কার্যকর করা হবে। বাংলাদেশে যেন এরকম ঘটনা আর না ঘটে, এটা তার একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশের মানুষ জানুক যে না, বাংলাদেশে দ্রুত সময়ে বিচার সম্পন্ন হয়। যে কোনো মামলার রায় যদি সরকারের সদিচ্ছা থাকে, তাহলে বছরের পর বছর কোনো মামলা আর ঘুরে থাকবে না। অসহায় মানুষকে আর আদালতের দ্বারে দ্বারে ঘুরতে হবে না।